আমাদের বর্তমানের যে সর্দারেরা, বাবা অনেক সর্দার তো আছে ফেতরার টাকা মেরে পর্যন্ত খেয়ে নেয়, হিসেবের গন্ডগোল করে, করে না? অনেক সর্দার এরকম আছে, ঈদের নামাজ মিটে যাচ্ছে, তার 15 দিন পরে ফেতরা বিলি করছে। এই সর্দারের কাছে ফেতরা জমা করবেন না। ঈদের পরের দিন যদি কোনো ফেতরা সর্দার বিলি করে, তাহলে তার কাছে ফেতরা জমা করবেন না। আমানতদার যদি হয় সর্দার, ঈদের মাঠে যাওয়ার আগে যদি ফেতরা বিলি করে, তাহলে আপনারা তার কাছে ফেতরা জমা করতে পারেন, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বলছেন ফেতরা আদায়ের মাধ্যমে ও ফেতরা সর্দারের মাধ্যমে বন্টন করা কি বাধ্যতামূলক? নিজের ফেতরা নিজে কি বন্টন করা যায়? এ ব্যাপারে বিস্তারিত কিছু বলবেন। আপনাদের এখানে কি হয়? সর্দারের কাছে জমা হয়? আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে ফেতরার বিষয়টা জেনে নিতে হবে। সেটা হচ্ছে এই যে জাকাত যেটা ফরজ হয় ওটা সম্পদের উপরে নির্ভর করে জাকাত ফরজ হয়, আর ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয়। কি বললাম বুঝলেন? জাকাত সম্পদের উপরে ফরজ হয়, ফেতরা ব্যক্তির উপরে ফরজ হয়। ঈদগাহে যাবার আগ পর্যন্ত যে শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তার ফেতরা দিতে আপনি বাধ্য। কি বললাম বুঝলেন? ফেতরা কি দিয়ে দেবেন? খাদ্যদ্রব্য দিয়ে দেবেন, চাউল, যেটা আপনার প্রধান খাদ্য, আপনি সেই খাদ্য দিয়ে ফেতরা দিবেন, এ কথাই চূড়ান্ত। ফেতরা নিজে দেবেন না সর্দারের কাছে জমা করবেন? সুন্নত পদ্ধতি হচ্ছে নিজে দেওয়া, মাথায় রাখবেন। সর্দারের কাছে জমা করতেই হবে, এটা ইসলামের কোনো বিধান নয়। আমি মমতাজুল ইসলাম জেনে বুঝে জানা আছে বলে আপনাকে আমি জানাচ্ছি। কখন সর্দারের কাছে জমা করবেন? সর্দার যদি আমানতদার হয়। কি বললাম বুঝলেন? কিসের আমানতদার? আপনার ফেতরা জমা নিল, ঈদগাহে যাবার আগে ফেতরা যারা পাওনাদার বা যারা প্রাপ্যদার তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিল, এই কথা বা এই দায়িত্বর আমানত যদি রক্ষা করে সর্দার, তাহলে আপনি সর্দারের কাছে ফেতরা জমা করবেন, নত আপনি একা একা ফেতরা দিবেন, এটাই ঠিক। সুন্নত পদ্ধতি হচ্ছে একা একা দেওয়া। এইবারে আপনারা যদি মনে করেন একটা মানুষ একটু বেশি করে পাবে সর্দারের কাছে জমা করলে, এই রকম দিকটা যদি আপনি ভাবেন, সর্দারের কাছে আপনি দিতে পারেন, তবে সর্দার আমানতদার কি না এটা আপনাকে দেখতে হবে। নবীজি আদেশ করেছেন এরকম কিছু কথা বলবো না বলি, আর নবীজি নিষেধ করেছেন এরকম কিছু একটা হাদিস বলি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুটো হাদিস মেনে নেব ইনশাআল্লাহ। এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এক মুসলিম আর এক মুসলিমের উপরে 6টা জিনিসের হক রাখে। আর একটা হাদিস আছে 5টা। সাহেব বসে আছেন, দুটোই সহি হাদিস, দুটোরই হাদিস সহি, 5টারও সহি, 6টারও সহি। আমি 5টারটা বলছি, ছোট্ট ছোট্ট, এগুলো আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। করব। এক, রাদ্দুস সালাম। কারোর সঙ্গে দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ বলবো আজকে থেকে ইনশাআল্লাহ। গুড মর্নিং, গুড ইভিনিং, হাই হ্যালো, কেমন আছিস, এসব চলবে না। দেখা হলে কি বলতে হবে? আসসালামু আলাইকুম। সবাইকে সালাম দেবে ইনশাআল্লাহ, শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে সালাম? এই বউকে দেওয়া যাবে? এখানে একটা লোক আছেন যে আমি আমার বউকে সালাম দিই? কে? তুই নতুন বিয়ে করেছিস বলে দিচ্ছিস, তোর আমি চিনি না, তোর জন্ম থেকে দেখছি তোকে আমি, তুই নতুন বিয়ে করেছো এখন ওই জন্য দিচ্ছে। ওইসব ওই রকম প্রেম কথা আমাদের সব পুরাতন হয়ে গেছে, খ্যাপা কথা, ওইসব নতুন নতুন। কেউ এখানে আছেন যে আমি আমার বউকে সালাম দিই স্ত্রীকে? নাই, আমার স্ত্রীকে সালাম দেওয়াও বিপদ। কি বললাম বুঝলেন? আমার মাদ্রাসাতে আনারুল গেছে, আমার মাদ্রাসায়, আমার মাদ্রাসাতে একটা বাংলা টিচার আছে, তো ওকে বলছে তুমি তোমার বউকে সালাম দাও। তো যে হুজুর কেমন লজ্জা লাগে, আমি যে একবার দিয়েই দেখো না কি হয়। তো বলছে হুজুর আপনি যখন বলছেন তাহলে টেস্ট করবো। নিয়ে 1 সপ্তাহ 15 দিন ওর সঙ্গে দেখা হয়নি। তো আবার জলসা করে মাদ্রাসায় গেছি, এই সাবির তোমার বউকে সালাম দিয়েছিলে?
বলছে মৌলভী সাহেব সালাম দিও, এক বিপদে পড়েছি। যে কি বিপদ? বলছে আমার বউকে বলেছি আসসালামু আলাইকুম, তো আমার বউ দরজা খুলে বলছে তুমি কি আমার চিনতে পারছো না যে আমি তোমার বউ? হ্যাঁ, বুড়ো বয়সে ঢং করে আবার সালাম দিচ্ছে। তুমি কি চিনতে পারছো না আমি তোমার বউ? সালাম দিচ্ছে কেন? তার মানে বুঝতে পারা যাচ্ছে যে আমাদের মাঝে এটা একটা রীতি যে পরিচিত কাউকে সালাম দিতে কি হয় না। ও তো ঘরের বউ, ওকে আর কি সালাম দিব। শুনুন, কিছু কিছু টিপস আছে যে টিপস গুলো নিতে হয়। যেমন আমাদের পাড়া গ্রামের স্বামী স্ত্রীতে একটু আধটু অশান্তি হয়, হয় না? হ্যাঁ? হয়তো আপনি ওর বাপের বাড়ির ব্যাপারে একটু বিরুদ্ধে কথা বলেছেন, ও দেখবেন সারা রাত উল্টো দিকে শুয়ে আছে, এত ডাকছেন, এমন করছে মনে হচ্ছে আপনাকে মারলেও সুবিধা হয়। অনেক সময় এরকম ঝগড়া ঝামেলা হয় না? হয়। রাত্রে ঝগড়া হয়েছে, সারা রাত কেটে গেল, কেউ কারোর দিকে ফিরছে না, আবার সকাল হয়ে গেল, সকাল উঠে একটু চা করো এরকম করছে। আবার ওর মেয়েকে দিয়ে বলছে তোর বাপকে বল চা খাবে কি জিজ্ঞেস কর, মানে ও নিজে বলছে না। এরকম অনেক সময় হয় না? নিয়ে যেদিন দেখবেন রাতে ঝগড়া হয়েছে, দিনে ঝগড়া হয়েছে, সেদিন আপনি টার্গেট করবেন 50 বার ওকে সালাম দেবো। দেখবেন যতই শত্রু হোক তাকে সালাম দিলে জোরে উত্তর না দিলে অন্তরে অন্তরেও দিবে। দিবে কি দিবে না? আসসালামু আলাইকুম বাংলা মানে কি? আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো, তাই না? এখন আপনি আপনার বউকে বলছেন আসসালামু আলাইকুম, ও মনে মনে বলছে ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শোনাচ্ছে না মনে মনে। আচ্ছা, যদি 50 বার সালাম দেন আর একবার যদি সালাম কবুল যদি হয়ে যায়, তাহলে অশান্তির সংসারে শান্তি নেমে আসবে কি আসবে না? আসবে। তার মানে বইয়ের সঙ্গে অশান্তি হবারও একটা জাদু বেশি করে সালাম দেওয়া, তাই না? বেশি করে সালাম দিবেন। আসসালামু আলাইকুম, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। ও কি বলবে? ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও হোক, তাই না? তা দুজনেই যখন দুজনের জন্য শান্তি কামনা করব, আর একবার যদি সালাম আসমানের উপরে উঠে যায়, তাহলে আর অশান্তি থাকবে? বলুন, থাকবে? থাকবে না। আমরা এক অপরকে দেখে সালাম করব ইনশাআল্লাহ। হাটে ঘাটে বাজারে ব্যবসা বাণিজ্যে বন্ধু বান্ধব দেখা হলে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কি বলবো? আসসালামু আলাইকুম। ওয়াইয়াদাতুল মারিজ, কেউ অসুখে পড়ে গেলে কি করবেন? পাড়া প্রতিবেশী কেউ অসুখে পড়ে গেলে হ্যাঁ দেখতে যেতে হবে, তাই না? অসুখে পড়ে গেলে দেখতে গেলে লাভ না লস? কত লাভ! আল্লাহু আকবার। আপনাকে ছোট্ট একটা কথা বলে দিই, এই কথাটা আপনি আমল করার চেষ্টা করবেন। পাড়ার দক্ষিণ পাড়াতে একজন অসুস্থ, আপনি গেলেন তাকে দেখতে, ভালো করে বুঝবেন। আপনি গেলেন, যাওয়ার পরে তার মাথায় হাত দিয়ে বলছেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, চাচা তুমি টেনশন করো না, আল্লাহ তোমাকে ভালো করে দিবে। কোন ডাক্তার দেখাচ্ছ? না ফটিক ব্যানার্জিকে দেখাচ্ছি। ওকে বাদ দিয়ে দাও, আব্দুল্লাহ বলে একটা ডাক্তার আছে রায়গঞ্জে বসে, ওকে দেখাও। এরকম দুটো একটা পরামর্শ দিয়ে দিলেন। কি বললাম বুঝলেন না? পরামর্শ দেওয়ার পরে আপনি সকাল বেলাতে যদি রুগীটাকে দেখতে যান, সন্ধ্যা হবার আগ পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার জন্য এই বলে কামনা করে যে আল্লাহ রুগীকে তো ভালো করবে করবে, যে দেখতে এসেছে তাকে আগে সুস্থ করো, তাকে আগে কল্যাণ দান করো, তারপর রুগী। আচ্ছা বলুন তো, তাহলে রুগী দেখতে গেলে লাভ নিজের না রুগীর? রুগীর তার থেকে বেশি নিজের। আনিকুল ইসলাম অসুস্থ, আমি দেখতে গেলাম ওকে, ও কার দোয়া পেল? আমার দোয়া পেল, তাই না? আর আমি কার দোয়া পাচ্ছি? ফেরেশতাদের। তার মানে কাজ বেশি কার? দেখতে গেলে লাভ বেশি। কেউ মারা গেলে তার জানাজার সালাত আদায় করতে যাবেন ইনশাআল্লাহ, জানাজার সালাত আদায় করতে যাবেন। আর ইজাবাতুদ দাওয়াতি, কেউ দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে যারা আহলে হাদিস বলে দাবি করি, আমার একটা খুব খারাপই আছে, খুব খারাপই। বলছে সবে বরাত আস্তাগফিরুল্লাহ, ওটা বেদাত। আচ্ছা, কেউ মারা গেলে ভোজ করা, অনুষ্ঠান করা, গরু কেটে খানা করা, বলছে ওটাও বেদাত। চল্লিশা, বলছে ওটা তো একদম নাজায়েজ। মুসলমানি, খাতানা, অনুষ্ঠান, বলছে ওটাও নাজায়েজ। ভালো, সব নাজায়েজ, কিন্তু খাওয়ার বেলাতে খাবার বেলা তখন আর ওটা নাজায়েজ থাকে না, তখন জায়েজ হয়। দাঁত খোঁচড়াতে খোঁচড়াতে বার হচ্ছে। তো বলছে কি ব্যাপার চাচা, কোথায় দাওয়াত বাড়ি গিয়েছিলে? বলছে সে অমুকের মা মরে গিয়েছিল না, আজকে সে 40-এর দিন না 4 দিনের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা, ওই জন্য গিয়ে একটু খেয়ে এলাম।
তাই না? আশ্চর্য ব্যাপার। আচ্ছা, যে কোনো দাওয়াত বাড়িতে আপনি যেতে পারবেন? আপনি তো মানুষ, মানুষ না? পৃথিবীর প্রতিটা প্রাণী তার রবের সিদ্ধান্ত অনুযায়ী চলে। চলে কি চলে না? চলে। জীবনে কোনো কুকুরকে আপনি দেখেছেন যে জমিতে গিয়ে ধান খাচ্ছে? হ্যাঁ, ও খিদা বেশি লেগে গেলে বাচ্চা ছেলের পায়খানা চেটে খায়, তবুও কোনোদিন আপনার ধানের জমিতে গিয়ে ধান খায় না, সবজির জমিতে সবজি খায় না। খায় একটা গরু খেতে যদি না পায় শুকনো এই খ্যারগুলো খাবে, তবুও কোনোদিন আপনার বাড়িতে গোস্ত রান্না আছে হাঁড়ির ভিতরে গিয়ে কোনোদিন খেয়ে নেবে না। তার মানে আল্লাহ ওকে যেটা খেতে বলেছে ও সেটা খায়, আল্লাহ ওকে যেটা নিষেধ করেছে সেটা খায় না, তাই তো? কিন্তু মানুষ, আল্লাহ আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলোও খায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছে সেগুলো খায়। একটা কুকুর আপনি 20 দিন তাকে খেতে দেবেন না, সে খাবে না। আপনি দুটো আলু কেটে তার সামনে দেন তো জীবনে খাবে না। একটা বাঁধাকপি ফুলকপি নিয়ে দেন তো খাবে? খাবে না। ও বাচ্চা ছেলে পায়খানা খাবে, কিন্তু ও ওটা খেতে পারবে না। তার মানে পৃথিবীর প্রত্যেক প্রাণী তার রবের নির্দেশনাবলিতে চলে, চলে না? কিন্তু মানুষ এত বড় বোকা যে আমরা রবের নির্দেশও মানি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশও মানি না। কে এটা কি জিজ্ঞেস করছে? দাঁড়ান, দেখুন, এসব জিজ্ঞেস করা উত্তর দেওয়ার মতো জ্ঞান আমার নেই। এখানে শায়েখ বসে আছেন, এটা আমার চরম বিয়াদবি। তারপরে আমি পড়ে দেখছি, আমার জানা থাকলে আমি বলবো, না তো বলবো না। কি বললাম বুঝলেন? আসলে মানুষ এখন মনে করে যে বক্তা মানেই পৃথিবীর সব থেকে বড় আলেম। কি বললাম বুঝলেন? আসলে বক্তব্য তো ভাই এটা কোনো ব্যাপারই নয়, যা থুতুনির জোর সেই বক্তা। কি বললাম বুঝলেন? ইলমিয়াত আলাদা আর বক্তা আলাদা। আশ্চর্য, এখন তো যত বক্তা বেশিরভাগ সব নকল। আমি মনে মনে হাসি মাঝে সাঝে। হ্যান্ডবিলে লিখছে বদরুদ্দোজা নাদবির নকল, হ্যান্ডবিলে লিখছে নূর মোহাম্মদের নকল, হ্যান্ডবিলে লিখছে যে দেলার হোসেন সাইদির নকল। মনে মনে ভাবি যে বক্তাই যদি নকল হয় ও সঠিক কথা বলবে কি করে? তো নিজেই নকল। আমি মাঝে সাঝে ভাবি এটা। দেখবেন বক্তা বক্তব্য দিতে আসছে, ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা বলেছে ওই ক্যাসেটটাই শুনে এসে এখানে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, নূর মোহাম্মদ কবে ওইখানে বক্তব্য রেখেছিল ওইটাই মুখস্থ করে এখানে বলে দিচ্ছে। তা মনে মনে ভাবছি যে ও নিজেই যদি ডুপ্লিকেট হয় ও জাতিকে কি করে সঠিক কথা বলবে? আশ্চর্য ব্যাপার। আমার বেশি ইলমিয়াত নেই, তবে নিজে নিজে পড়ে বাংলা বই টই এটুকুটিকে পেপার পত্র পত্রিকা হাবি জাবি পড়ে জ্ঞান অর্জন করে নিজের জ্ঞানের উপরে বলার চেষ্টা করি যে আমি যেটা বুঝেছি বাবা সেটা বললাম। কি বললাম বুঝলেন? আচ্ছা, আপনারা এটা জানেন যে বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবীগণ অংশগ্রহণ করেছিলেন ওই সমস্ত সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তার মানে তাদের থাকার জায়গা কি? জান্নাত, তাই না? থাকার জায়গা জান্নাত। যারা যুদ্ধতে শহীদ হয়েছে তাদের থাকার জায়গা জান্নাত, যারা যুদ্ধতে জয়লাভ করেছে তাদেরও থাকার জায়গা জান্নাত। ইসলামের সব থেকে কঠিন জিহাদ তার নাম বদর। বদরের যুদ্ধটা কেমন হয়েছিল? বাপ তলোয়ার ধরেছে বেটাকে মারবে, আর বেটা তলোয়ার ধরেছে বাপকে মারবে, এর নাম বদর। হ্যাঁ, ভাতিজা তলোয়ার ধরেছে চাচাকে মারবে, চাচা তলোয়ার ধরেছে ভাতিজিকে মারবে। হ্যাঁ, ভাই তলোয়ার ধরেছে ভাই মুশরিক মারবে কাকে? ইমানদার আর এক ভাইকে ইমান এনেছে, তাই এর নাম বদরের যুদ্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বদরে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছে। এখানকার একটা মজার ঘটনা, একজন সাহাবী বদরের মাঠে যুদ্ধ করছেন, নবীর প্রতি ভালোবাসা কত দেখুন। বদরের মাঠে যুদ্ধ করছেন, যুদ্ধ করতে করতে তলোয়ার চালাতে চালাতে তার তলোয়ারের সামনে তার আব্বা এসে দাঁড়িয়েছে, তার বাপ। কে? কে? তার বাপ। সাহাবীটি তলোয়ার নামিয়ে নিলেন, বাপ মুশরিক। কি বললাম বুঝলেন না? সাহাবী তলোয়ার নামিয়ে নিলেন, নামিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ভাবলেন যেটা তো আমার বাপ, বাপকে মারা কি অত সহজ? হ্যাঁ, এই সময় তার একজন সাহাবী পাশ থেকে কথা বলতে বলতে বলছেন, কি বলছেন? তোমরাও তো
ততক্ষণ পর্যন্ত ঈমানদার পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত পৃথিবীর সমস্ত কিছু থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে। এই কথা বারবার কানে ভাসছে। সাহাবীটি তলোয়ার হাতে নিয়ে আছেন, ঠক ঠক করে কাঁপছেন, কি করে আমার আব্বাকে মারবো। এই কথা মনে চলে এলো, যদি আমার আব্বাকে ছেড়ে দিই আর আমার আব্বা বলে যদি দয়া হয়, আর ওই আমার আব্বা যদি তলোয়ার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে, আর এতে যদি আল্লাহর নবীর যদি কোনো ক্ষতি হয়ে যায়, কিয়ামতের দিনে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে তোমার বাপ বলে তুমি মারনি, নবী আঘাত খেয়েছে তোমার বাপের দ্বারাতে, আমি তাহলে কিয়ামতের দিন কি জবাবদিহিতা করব। সাহাবীটি তার তলোয়ার দিয়ে তার বাপকে একেবারে দু টুকরো করে দিয়েছে, কেটে দেওয়ার পরে পাশে বসে কাঁদছেন। আল্লাহ রসুল গিয়ে বলছেন, এই তুমি কাঁদছো কেন? আর একজন সাহাবী তখন বলছেন যে আল্লাহ রসুল, ওর কাঁদার অনেক কারণের একটা কারণ আমার মনে পড়ছে। তা বলছে কি? বলছে আল্লাহ রসুল, যুদ্ধের ময়দানে এই ঘটনা, ওর বাপকে ও নিজে হত্যা করেছে। তখন আল্লাহ রসুল তখন তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, কখনো মুশরিক আর ইমামদারদের সঙ্গে আপোষ হবে না। তুমি হত্যা করেছো তোমার বাপ, কিন্তু সে ঈমান আনেনি, তার মানে কখনো ইমামদারের সঙ্গে মুশরিকদের সমঝোতা হতে পারে না। তুমি যে কাজ করেছো এই কাজের জন্য তোমার জান্নাত অপেক্ষা করছে, ঘাবড়ানোর কিছু নেই। কারণ তুমি এটা প্রমাণ করেছো, তুমি তোমার বাপ, তুমি তোমার পিতা, তোমার মা, তোমার সন্তান, সমস্ত কিছুর থেকে তুমি ভালোবাসো আমাকে। চারটিখানি ব্যাপার নয়, এত ভালোবাসা যাবে? এই বদরের যুদ্ধতে নবীকে কত ভালোবাসে দেখুন সাহাবীরা, এই বদরের যুদ্ধতে। আল্লাহু আকবার। আমি নিজে চোখে দেখে এসেছি যে জায়গাটা যুদ্ধ হয়েছিল, আমি নিজে ঘুরিয়ে দেখে এসেছি। ছোট্ট জায়গা, খুব বেশি বড় জায়গা নয়, এই প্যান্ডেলটা ডবল হবে হয়তো, এরকম একটা জায়গার নাম বদর। কি বললাম বুঝলেন? যুদ্ধ হয়েছে, খুব করুণ ব্যাপার। ওই যুদ্ধের নেতা ছিলেন মুশরিকদের নেতা, তার নাম আবু জাহেল। কি নাম? আবু জাহেল। যুদ্ধ চলছে, তুমুল গতিতে চলছে। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম আব্দুর রহমান ইবনে আউফ, তিনি বলছেন যে আমি একটি খাজুর গাছের সাইটে দাঁড়িয়ে আছি। খাজুর গাছের কি সাইটে আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ করে দেখতে পাচ্ছি দুটি বাচ্চা ছেলে, তাদের তাকানো দেখে আমার ভয় লাগছে যে এরা এরকম ভাবে দেখছে, কি ব্যাপার যুদ্ধের ময়দানে, এরা কারা? আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি তখন তাদের দিকে তাকাচ্ছি, তারা দুজন বাচ্চা ছেলে, ওই 10-12 বছর 13 বছরের বয়স, তারা দুজন তখন আমার দিকে এগিয়ে আসছে, বড় বড় চোখ বার করে। আমাকে একটা ছেলে এসে বলছে, চাচা আবু জেহেলকে চেনো? আবু জেহেল। তখন আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আরে আবু জেহেল চেনো মানে? তোমরা দুজন কার নাম বলছো জানো? তোমাদের দেখতে পেলে আবু জেহেল কি করবে জানো? আবু জেহেলকে কি করবে? তোমরা এই বয়সে ছোট ছেলে, কি করবে তোমরা আবু জেহেলকে? একজনের নাম মুআজ আর একজন নাম মুআবিজ, দুই ছেলে। কেউ কেউ বলেছেন এরা দুই ভাই। আফরা বলে একজন সাহাবীর দুই ছেলে, তার নাম আফরা বাপের নাম, আর বেটার নাম মুআজ, দুজনেরই নাম মুআজ। আবার কেউ বলছেন মুআজ আর মুআবিজ, যাই হোক দুই ভাই। তার ভিতরে একজন বলছে, আপনি শুধু আবু জেহেলকে একবার দেখিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, কেন দেখাবো, কি কারণে? বলছে, শুনেছি নাকি আবু জেহেল আল্লাহ নবীকে কষ্ট দেয়, নবীকে নাকি গালাগালি দেয়। যে লোক নবীকে গালাগালি দেয়, যে লোক নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, আমরা দুই ভাই প্রতিজ্ঞাবদ্ধ ভাবে বদরের ময়দানে এসেছি, নয় তাকে মারব, আর নয় নিজেরা তাদেরকে মেরে শেষ করব, নয় তার হাতে আমরা শেষ হব, দুজনের একটা করব তবে ছাড়ব। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, ওই দেখো আবু জেহেল, ওই দেখো আবু জেহেল, দেখো সেই। আব্দুর রহমান বলছেন, আমি যখন বলে দিলাম ওই আবু জেহেল, দুটো ছেলে শিকারি যেমন করার জন্য, একজন শিকার মানে তার শিকারীকে ধরার জন্য যেমন বন্দুক নিয়ে ঠিক এই রকম ভাবে আইটেম করে থাকে, আব্দুর রহমান ইবনে আউফ বলছেন দুজনার চোখ যেন একদম বারবার আবু জেহেলের দিকে যেন ফিরছে। তার ভিতরে একজন মুআজ বলছেন, আমি সাইজে ছোট আমি, আবু জেহেল ঘোড়ার পিঠে আছে, আবু জেহেলকে তো আমি গর্দানে আঘাত করতে পারবো না,
ওই জন্য আস্তে 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 করে গিয়ে আমার তলোয়ার দিয়ে আবু জেহেলের পায়ে এত জোরে আঘাত করলাম, এর পা বাদাম যেমন ছাড়ালে দুইটা ফাঁক হয়ে যায়, হাদিসের বর্ণনা, আবু জেহেলের পায়ে যখন আঘাত করলাম তার পাটা খুলে গেল, বাদাম যেমন করে খুলে যায় এইরকম ভাবে খুলে গেল। আর যখন আবু জেহেল যন্ত্রণা সহ্য করতে না পেরে নিচে যখন পড়ে গেল, আর একটা ভাই তলোয়ার দিয়ে এত বেশি আঘাত করেছে আবু জেহেলকে, পৃথিবী নামক জায়গা থেকে বিদায় করে দিয়ে বলছে, তুমি নবীকে কষ্ট দাও, তুমি নবীকে গালাগালি দাও, তুমি নবীর বিরুদ্ধে কথা বলো, তুমি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমরা দুই ভাই তোমাদের আজকে পৃথিবী থেকে বিদায় জানিয়ে দিলাম, আমরা দুজন মনের দিক দিয়ে শান্তি পেয়ে গেলাম। আল্লাহু আকবার। এর নাম নবীর প্রতি ভালোবাসা। এর নাম কি? নবীর প্রতি ভালোবাসা। আর আমাদের নবীর বিরুদ্ধে কথা বলুক, মাদ্রাসা ভেঙে দিক, মসজিদ ভেঙে দিক, বলছে আমি কারোর সাগে মাছে থাকি না, আমি কোনো ঝামেলায় থাকি না। আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ব্যঙ্গ করা হচ্ছে, কটু কথা বলা হচ্ছে, আপনার ভিতরে ঈমান থাকলে অন্ততপক্ষে একটু গরম হয়ে নিজের মনের দিকেও তো একটু স্বতঃস্ফূর্ত ভাই বলবেন, কে 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 নবীর বিরুদ্ধে কথা বলে? বাচ্চা ছেলে দুটো, আপনার দুই বেটা, নবীর প্রতি প্রেম, আল্লাহু আকবার। আমাদের সে প্রেম কি নাই? আছে? নাই। একটা হাদিস আমরা মানতে চাই না, একটা আমল আমরা করতে চাই না। আচ্ছা, আমরা অনেক সময় দোয়া করি না? দোয়া করি কি করি না? নামাজের পরে একা একা দোয়া করি না অনেক সময়? আর দোয়া করার পদ্ধতি কি বলুন তো? এর ভিতরে নবীর প্রেম দেখাবো আপনাকে। দোয়া করার পদ্ধতি কি জানেন? জানেন না তো? প্রথমেই কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। না, তাহলে আর এটা হয়ে গেল? একদম না। প্রথম দোয়া শুরু করতে হবে হাম দিয়ে, প্রশংসা, আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। এইটা বলে দোয়া শুরু করতে হবে। দোয়া শুরু করতে হবে কি দিয়ে? রব্বানা দিয়ে নয়। দোয়া শুরু করতে হবে আল্লাহর কি? প্রশংসা দিয়ে, যে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। দুই, তারপরে বলতে হবে সালাত ও সালাম, দুয়া বর্ষণ হোক কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা অনেক সময় দোয়া করি, আমরা দোয়া করার পদ্ধতি জানি না। আমরা দোয়া করতে গেলে প্রথমে কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, একদম না। এইটা দোয়া কবুল হওয়ার জন্য নয়, এবং এই দোয়া হাদিস কোরআন অনুযায়ী নয়। আপনাকে দোয়া যদি করতেই হয়, প্রথমে আপনি আল্লাহর হামদ সানা প্রথমেই বলবেন, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন, শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপরে আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তারপরে শুরু করবেন। এখানে একটা কথা বলে দেই, আপনার বড় বেটাটা হসপিটালে ভর্তি রয়েছে, ডাক্তার বলছে মারা যাবে, আর মাত্র 2-4 ঘন্টা বেঁচে থাকতে পারে। এই সময় যদি আপনি আল্লাহর দরবারে হাত দুটো তুলে যদি বলেন, আল্লাহ গো প্রশংসা সব তোমার, আর তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ হোক। তারপরে আপনি বলুন, আল্লাহ আমার বেটাটা মালদার হাসপাতালে ভর্তি আছে, তুমি আমার বেটাকে সুস্থ করে দাও। তাহলে বলুন তো দেখি, অসুস্থ বেটা আপনার কলিজা নিংড়ানো সন্তান, তার জন্য আগে দোয়া চাইলেন না তার আগে নবীজির জন্য আগে দোয়া চাইলেন? কোনটা? নবীজির জন্য আগে দোয়া চাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার ঈমান অতদিন পর্যন্ত পরিপূর্ণতা লাভ করবে না যতদিন না পর্যন্ত তোমার বেটা, তোমার বেটি, তোমার আত্মীয় স্বজন, তোমার সারা পৃথিবীর যত মহাব্বতের জিনিস রয়েছে সবার থেকে আমি নবী, আমাকে যতক্ষণ না তোমরা ভালোবাসতে না পারবে তোমাদের ঈমানের পরিপূর্ণতা আসবে না। ঈমানের কি পরিপূর্ণতা আসবে না?
তার মানে বোঝা যাচ্ছে আপনার বেটা অসুস্থ। অসুস্থ বেটার জন্য দোয়া করার আগেও আপনাকে বলে নিতে হবে আল্লাহ প্রশংসা সব তোমার, দরুদ ও সালাম বর্ষিত হোক তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারপরে আপনি বলুন আল্লাহ আমার ছেলে ক্যান্সার রোগে আক্রান্ত, তুমি তাকে ভালো করে দাও। তাহলে বেটার থেকে মহব্বত নবীর প্রতি বেশি হলো না কম হলো? হ্যাঁ, বেশি হলো। তার মানে আপনি একজন পরিপূর্ণ ঈমানের অবস্থাতে আপনি দোয়া চাইলেন। এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে। কি বললাম বুঝতে পারছেন? যে কোনো ছোটখাটো জিনিস আমাদেরকে কি করতে হবে, একটু বুঝে নিতে হবে। আর একটা কথা বলি, সারা পৃথিবীতে অনেক ভালোবাসার মানুষ আছে, আছে না? আচ্ছা বলুন তো, মানুষ হিসাবে সব থেকে আমরা ভালোবাসি কাকে? কে পৃথিবীতে সব থেকে ভালোবাসার মানুষকে? আপনারা আমার ভাষা বুঝতে পারছেন না মনে নাকি? কে? মা। তারপর আব্বা। তারপর ও, ওটা তো কথা না, ওটা আম ভাবে হলো। হ্যাঁ, আর প্রথমে তাহলে আব্বা মা হলো, তাই তো? তারপরে যদি ভালোবাসার কেউ থাকে আপনাকে ভালোবাসে, কে বাসে? হ্যাঁ, স্ত্রী। মানে বউ ছাড়া কিছু বোঝে না, বলছি স্ত্রী। মানে কার পাল্লায় পড়েছে, এখন নতুন নতুন বিয়ে করেছে মনে হয়, তো ওই জন্য বুঝতে পারছে না ভালো মন্দ। কি বললাম বুঝলেন? ভালো মন্দ আন্দাজ করতে পারছে না, ও ভাবছে মনে হয় এছাড়া আর ভালোবাসার কেউ নাই, তাই না? কত সহজ গোলাম হোসেন। তুমি যাও দেখি, ডাক্তার বলে দিক যে তোমার আর 3 মাস টিকিট আছে, তোমার বাঁচার সম্ভাবনা নেই। তোমার বউ দেখবে ফোন করে অন্য জায়গায় ঠিক করে রেখেছে, 3 মাস পরই তোমার কাছে চলে যাব, শুধু এর মরার অপেক্ষা। কি বললাম বুঝলেন? কিন্তু আপনার মা, আপনি বিছানায় পেচ্ছাপ করুন, পায়খানা করুন, গোটা শরীরে পোকা হয়ে যাক, দুর্গন্ধ হয়ে যাক, আপনার মা তবুও কোনোদিন বিরক্ত হয়ে বলবে না যে আল্লাহ আমার বেটাকে তুমি তুলে নাও। পৃথিবীতে এরকম কোনো মা আছে? নাই। তবুও দোয়া করবে আল্লাহ আমার বেটাকে তুমি ভালো করে দাও। কি বললাম বুঝলেন? স্ত্রীকে ভালোবাসুন, তবে অতিরিক্ত নয়। অতিরিক্ত বাসুন, তবে তার কোয়ালিটি মেনটেন করতে হবে। কোয়ালিটি আমি একটা একটা করে বলছি দেখুন। আল্লাহ পৃথিবীতে ভালোবাসার একটা স্তর, একটি সিস্টেম, একটি রুলস এবং একটি গণনা করে দিয়েছেন। এক, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumūhā ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারজাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবীলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলে, শোন বান্দা, সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, আবাউকুম, তোর বাপ এবং তোর মা, এদের থেকে ভালো তোকে বেশি কেউ বাসে না। আবনাউকুম, তারপরে তোমার বেটা আর তোমার বেটি। ওয়া ইখওয়ানুকুম, তারপরে তোমার ভাই। ওয়া আযওয়াজুকুম, তারপরে তোমার স্ত্রী। ওয়া আশীরাতুকুম, তোমার নিকট আত্মীয়। ওয়া আমওয়ালুন ইqtaraftumūhā, তোমার উপার্জিত সম্পদ। ওয়া তিজারাতুম তাখশাউনা কাসাদাহা, তোমার এমন একটা ব্যবসা, যে ব্যবসাকে তুমি এত ভয় করো, জোহরের সময়তে মসজিদে গেলে কাস্টমার কেটে যেতে পারে, ব্যবসায় লস হয়ে যেতে পারে, দোকানে বেচা কেনা কমে যেতে পারে, এই আশঙ্কা যে ব্যবসাতে রয়েছে। ওয়া মাসাকিনু তারজাউনাহা, আল্লাহ বলে তারপরে তোর বাড়িটা হলো তোর ভালোবাসার জিনিস। ওয়া মাসাকিনু তারজাউনাহা, বাড়ি ভালোবাসার জিনিস ভাই, বাড়ি বাড়ি ভালোবাসার জিনিস। আত্মীয় স্বজন ভালোবাসা, তোমার বোন তোমার ভালোবাসা, তোমার মা তোমার ভালোবাসা। কিন্তু আল্লাহ বলছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলিহি, সমস্ত ভালোবাসা ত্যাগ করে দিয়ে 3টে জিনিসকে ভালোবাসতে হবে। কটা? এক, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি, ভালোবাসতে হবে আল্লাহকে, ওয়া রাসূলিহি, আর রাসূলকে। আচ্ছা, স্ত্রীর থেকে নবীকে বেশি ভালোবাসা যাবে? যদি বলছে এলা কোন বক্তা এলো রে, বইয়ের থেকে আবার নবীকে বেশি ভালোবাসতে বলছে। আমরা পবিত্র আল কোরআনে একটি সূরা সর্বক্ষণ সালাতে তেলাওয়াত করি। কি বলুন তো দেখি তেলাওয়াত করি? হ্যাঁ,
ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো, যাদেরকে তুমি প্রাইজ দিয়েছো। আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও। এ কথা বলি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা বলি কি বলি না? বলি। কাদের পথ আমরা চাই? আল্লাহ যাদেরকে পুরস্কারিত করেছে, তাই না? যারা কল্যাণের পথে, আল্লাহ তুমি তাদের পথের প্রতীক করো আমাদেরকে। এটা বলি কি বলি না? বলি। এইবার একটা কথা আপনাদেরকে বলি, আচ্ছা সারা জীবন দোয়া করে তাদের কাতারে দাঁড়ানো যাবে? হ্যাঁ, না তাদের মতো হতে হবে? কোনটা? হ্যাঁ, তাদের মতো কি হতে হবে? একটা খুব চমৎকার হাদিস আপনাকে সামনে বর্ণনা করছি, দেখুন কেমন আপনার লাগে। এক, নবীর প্রতি ভালোবাসা আর জেহাদ, আল্লাহকে ভালোবাসা, জেহাদকে ভালোবাসা, তিনটা একত্রিত করে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি। এক, ঠিক আসরের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর বিবাহ পড়ালেন। ভালো করে বুঝবেন, বিবাহ পড়ালেন, তার নাম হচ্ছে হানজালা। কি নাম? হানজালা। বিবাহ পড়িয়ে আল্লাহ রসুল নিজে খুশি হয়ে কিছু খাজুর পর্যন্ত সাহাবীদের মাঝখানে বিলি বন্টন করলেন। হানজালা শুয়ে আছে, কত চমৎকার হাদিস। এই দেখুন, হানজালা শুয়ে আছে স্ত্রীকে নিয়ে, গভীর রাত্রিতে যুদ্ধের দামামা বেজেছে। হানজালা বিছানা থেকে, নতুন স্ত্রী, প্রথম রাত্রিতে স্ত্রীকে ফেলে দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে ওহুদে। কোথায়? ওহুদে। ওহুদে কতজন শহীদ হয়েছেন? 70 জন শহীদ হয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের লাশগুলোকে এক জায়গায় করছেন, এক জায়গায় করতে করতে 68টা লাশ পাওয়া গেছে, দুটো লাশ পাওয়া যাচ্ছে না। কটা? দুটা লাশ পাওয়া যাচ্ছে না। দুইজনকে, এক হচ্ছে আল্লাহর নবীর সাহাবী হানজালা, 2 নম্বরকে আল্লাহ রসুলের চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, যাও গিয়ে দেখো, লাশগুলোকে খোঁজো। খুঁজতে গেছেন, এই মুহূর্তে একজন পর্দানাসীন মহিলা যুদ্ধের ময়দানে ওহুদের মাঠে চলে এসেছেন। এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রসুল বলছেন, না, তোমাকে চিনতে পারছি না, তুমি কে? তখন মহিলাটা তার হাতটা বার করে দিয়ে বলছেন, আল্লাহ রসুল, এই যে আমার হাতে মেহেন্দি লাগানো, এই মেহেন্দিটা গতকাল বিকাল বেলাতে আপনি যে সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন, তার নাম হানজালা, আমি সেই হানজালার স্ত্রী। আমি হানজালার স্ত্রী, তার প্রমাণ এই দেখুন, মেহেন্দি এখনো কাঁচা রয়েছে, মেহেন্দি এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি। আল্লাহু আকবার। আল্লাহ রসুল তখন বলছেন, আচ্ছা আচ্ছা তাই? বলছে হ্যাঁ। মহিলা সাহাবিয়াত বলছেন, আল্লাহ রসুল আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই যে আমি প্রথম রাত্রি, এই ভাই, এই তুমি এসে গল্প করতে লেগে গেলে, তুমি এদিকে ফিরে বসো। আল্লাহ রসুল আপনি গতকাল বিকাল বেলাতে যার বিবাহ পড়িয়েছেন, আল্লাহ রসুল আমি তার স্ত্রী। তবে একথা আপনাকে বলতে এসেছি, শহীদ হয়ে গেলে যুদ্ধের মাঠে ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয়। আপনার কাছে বিনীত অনুরোধ, আমার স্বামী রাতের বেলা আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। আল্লাহ রসুল আপনি যখন যুদ্ধের কথা বলেছেন, ও আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে যার যুদ্ধের অস্ত্র নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আসার সময়তে ওর উপরে গোসল ফরজ গোসলটা পর্যন্ত করতে ভুলে গেছে। দয়া করে আমার স্বামীকে আপনি একটু গোসলটা করিয়ে দিবেন। আল্লাহ। জিবরিল আমিন এলেন, আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আরে হানজালাকে পাওয়া যাচ্ছে না, একথা নয়, চুরি হয়নি, কিছু নয়। আসলে আল্লাহ ওর শহীদে এত খুশি হয়েছে, আসমানের ফেরেশতা দিয়ে 3য় আসমানে তাকে তুলে নিয়ে ওইখানে জমজমের পানিতে গোসল করিয়ে, আতর মাখিয়ে, মেসওয়াক মাখিয়ে, ওই দেখুন সাহাবীদের কাঁধের উপরে আসছে ওই হানজালার লাশ। আল্লাহ রসুল বলছেন, আমি দেখতে পাচ্ছি তার মাথার দিক দিয়ে টক টক করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। সুবহানাল্লাহ। ভাবতে পারা যায়
ভাবতে পারা যায় জিহাদের প্রতি কত ভালোবাসা, আল্লাহ দ্বীনকে বিজয়ী করার জন্য কত ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মান্যতার ব্যাপারে কত ভালোবাসা। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলছেন, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, সমস্ত কিছুর থেকে তিনটা জিনিসকে তোমরা ভালোবাসবে। এক, আল্লাহকে ভালোবাসতে হবে। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। তিন, আল্লাহ রাস্তায় জিহাদ করাটা তোমাদের কাছে পছন্দ করতে হবে। জিহাদ মানে, আমি আপনাকে কথা বলছি না তলোয়ার নিয়ে মারামারি করতে হবে। জিহাদ মানে এটাও, একটা লোক অপরাধ করছে, সমাজে একটা লোক মদ পান করে, সমাজে একটা লোক চোর, সমাজে একটা লোক বিশৃঙ্খল, সমাজে একটা লোক অপরাধী, এই মানুষটার জন্য সমাজ পরিবর্তন হতে চাইছে না, এইরকম মানুষের বিরুদ্ধে আপনি পদক্ষেপ গ্রহণ করুন, তাকে অন্যায় থেকে সরানোর, এর নামও জিহাদ। এর নামও কি? জিহাদ। আমাদের ভালোবাসা কেমন? আল্লাহু আকবার। এত ভালোবাসা আছে? আছে বলুন। সামান্য একটা হাদিস, সামান্য। যাদের খাওয়ার প্রয়োজন রয়েছে, যারা খাওয়া কামনা করছেন, খাননি, তারা রোডের সাইডে যে গেট আছে, গেটের কাছে কুমন আছে, খেয়ে আসতে পারবে। যাদের খাওয়া দরকার আছে, গিয়ে খেয়ে আসতে পারবে। আচ্ছা, সামান্য একটা হাদিস, আমরা সে হাদিসগুলোকে মানতে পারি না, নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি বলুন? আমি বলেছি, নবীকে ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে উনি যেটা আদেশ করেছেন মেনে নেওয়া, যেটা নিষেধ করেছেন সেটা কি ছেড়ে দেওয়া, তাই না?